হাই বন্ধুরা, আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানিয়ে দেখাবো ভোলা মাছের একটি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কেমনভাবে রেসিপিটি বানাচ্ছি। প্রথমে আমি এখানে 4টে মাছকে নুন হলুদ মাখিয়ে আগে থেকেই রেখে দিয়েছি। এইবার একটা কড়ার মধ্যে নিয়ে নেব সরষের তেল। তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। আমি 4টে মাছই এখানে দিলাম না, কারণ বেশি হয়ে যাবে, ওল্টাতে অসুবিধা হবে, তাই আমি 3টে আগে ভেজে নিচ্ছি, তারপর ওটা ভাজবো। দেখুন এক পিঠ কেমন সুন্দর লাল হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি। এই মাছগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, অন্যান্য মাছের থেকে এই মাছগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। মাছগুলো মোটামুটি এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলছি। খুবই সিম্পল একটা রেসিপি, মোটামুটি সবাই পারে, তবুও আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করছি। এরপর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবারে ভালো করে পেস্টটা করে নিলাম। এবারে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সরষেটা বেটে নিয়েছি। আর এই হচ্ছে টমেটো পেস্ট। আমি একটা গোটা টমেটো এখানে পেস্ট করে নিয়েছিলাম। এইবার কড়ার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা। বেশ ভালো করে পেঁয়াজের পেস্টটা ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আমি বেশ শুকনো শুকনো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটাটা। এটাও ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। তো ভালো করে এগুলো ভেজে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা খুবই সামান্য লাগে। এবারে আদা বাটাটা কষে নিয়ে সামান্য একটু জল দিলাম। এরপর আবারও জল ঢেলে দিচ্ছি। যেহেতু মাছটা ফুটবে তাই আরো একটু জল দিতে হবে বেশি করে। দিয়ে দিলাম। এবারে ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো, যেগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা কিন্তু ঝালের জন্য নয়, এরকম চেরা কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখুন জলটা ফুটে শুকিয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা আর কুচনো ধনেপাতা। এবারে ভালো করে এই সর্ষে আর ধনেপাতাটা মিক্স করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ কাঁচা সর্ষের তেল। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। তো দেখলেন তো কত সহজেই এই রেসিপিটি বানানো যায় মাছের ঝালের। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে। ততক্ষণ টাটা।